খামেনির জানাজায় 10 কিলোমিটার পর্যন্ত কোনো রাস্তা বলেন সব জায়গা পরিপূর্ণ। 10 কিলোমিটার পর্যন্ত লোকের সমাগম, এত লোক হয়েছে যে 10 কিলোমিটার পর্যন্ত কোনো লোক বা কোনো একটা গাড়ি যাওয়ার কোনো সুযোগ নেই। 10 কিলোমিটার পর্যন্ত লোক হয়েছে। তাহলে একবার ভাবুন, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় কত লোক হয়েছে। আমরা বিভিন্ন গণমাধ্যমে বিভিন্নভাবে আমরা তথ্য নিয়ে দেখেছি, 2 কোটির মতো লোক হয়েছিল আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায়। তো আয়াতুল্লাহ আলীর জানাজাকে কেন্দ্র করে ইরানের প্রশাসন যে পদক্ষেপগুলো নিয়েছিল, সেই পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম একটি পদক্ষেপ হলো, তারা এর আগে রুহুল্লাহ খামেনি যখন মৃত্যুবরণ করেন 1989 সালে, তখন 1 কোটির উপরে কিন্তু তার জানাজায় লোক হয়েছিল এবং 8 জনের কিন্তু মৃত্যু হয়েছিল এবং 11,000 লোক কিন্তু অসুস্থ হয়েছিল। তো তখন কিন্তু এরকম একটা পদক্ষেপ নেয় নাই যে মানুষের অসুস্থর চিকিৎসা দেবে বা কোনো সমস্যা হবে, তারা কিন্তু এটা কল্পনা করে নেয়। আপনারা জানেন, বিভিন্ন ভাবে যদি আপনারা তথ্য সংগ্রহ করেন, আপনারা সেইগুলা দেখতে পারবেন যে 8 জন লোক কিন্তু তখনকার সময় মৃত্যুবরণ করেছিল এবং 11,000 লোক, সেই জানাজার লোক কিন্তু তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ে। তো এখন তার যেই সেটার অনুসরণ করেই কিন্তু এখন ইরানের প্রশাসন তারা যেই কাজটি করেছে, আপনার যদি দেখেন, ভিডিওতে যদি দেখেন বা বিভিন্ন ভাবে যদি আপনারা নিউজে দেখেন, কিছুক্ষণ পর পর একটা করে সেবা কেন্দ্র সেখানে কিন্তু রাখা হয়েছে, যেন কোনোভাবে একটা লোক অসুস্থ হয়ে বললে যেন তাকে চিকিৎসা দিতে যেন দেরি না হয়। সঙ্গে সঙ্গে একটা লোক যদি অসুস্থ হয়ে পড়ে, তাকে যেন সঙ্গে সঙ্গে যেন চিকিৎসা করতে পারে। এভাবে কিন্তু প্রতিটা কিছুক্ষণ পর পর আপনি কিছু একটা জায়গা বা একটা দোকান বা একটা মার্কেটের সামনে যেখানেই বলেন না কেন, সেবা কেন্দ্রে কিন্তু একটা সিস্টেম করেছে। বিভিন্ন জায়গায় সেবা কেন্দ্র দিয়েছে ফ্রি, এটা কিন্তু টাকা লাগবে না। যদি কোনো লোক, আপনারা জানেন অনেক লোক কিন্তু 50,000, আমরা যেটা পেয়েছি খবরে, 50,000-এর মতো লোক কিন্তু অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু এখনো পর্যন্ত একজন লোকও মৃত্যুবরণ করে নাই, আমরা যেটা খবরে পেয়েছি। তো আজকে এই ইরানের প্রশাসনের এই বিভিন্ন দিকগুলো তারা এখন বুঝতে পেরেছে যে এতগুলা লোক হলে, আপনারা জানেন 2 কোটির মতো কিন্তু লোক হয়েছিল। তো সেখানে অস্বাভাবিক কিছু নয়, অসুস্থ হতেই পারে তীব্র গরমের মধ্যে। তো তারা কিন্তু মেডিকেল সিস্টেম, মেডিকেল সার্ভিস কিন্তু তারা রাস্তায় রাস্তায় বলেন, যে কোনো তাঁবু টানিয়ে বলেন, তারা কিন্তু সেই সেবা দিয়ে যাচ্ছে। তো এখনো পর্যন্ত আমরা খবর পাইনি যে সেখানে কোনো মৃত্যু বা হতাহত হয়েছে। তো তারা যে কোনো লোক, আপনারা জানেন রোদের ভিতরে, গরমের ভিতরে বেশিক্ষণ থাকলে আর অনেক লোকের সমাগম, সেখানে অসুস্থ হবেই। তো তাৎক্ষণিক তাদেরকে চিকিৎসা দেওয়া হয় এবং তারা কিন্তু সুস্থ হয়ে পড়ে। তো এটা কিন্তু ইরানের প্রশাসন অত্যন্ত ভালো একটি কাজ করেছে আজকে। তাছাড়া কিন্তু আপনারা জানেন 2 কোটির উপরে যদি লোক হয় একটা জানাজায় তীব্র গরমের ভিতরে, তাহলে তাদের কি অবস্থা হতো। তো মেডিকেল টিম সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে, ফ্রি চিকিৎসা, একটি টাকাও কিন্তু, যেই জানাজায় লোকগুলো আসছে তারা যে অসুস্থ হয়ে পড়ছে, তাদের একটি টাকাও কিন্তু লাগে নাই, সব টাকা কিন্তু সরকার বহন করেছে। তাহলে আজকে আমরা যারা ইরানের বিরোধিতা বিরোধিতা করেছি, আমাদের বাংলাদেশ থেকেও ইরানের বিরোধিতা করা হয়, এমন কোনো জায়গা নেই যে এই শিয়াদের বিরুদ্ধে কথা না বলেছে। তবে আমরা বাংলাদেশি অবশ্যই মুসলিম হিসেবে ইরানের পাশে থাকব। ইরানের বিপক্ষে এমনও লোক রয়েছে যে তারা বলে ইরানের শিয়ারা মুসলিম নয়। তো আমরা সবাই ইরানকে সাপোর্ট করব। ইরান মুসলিম, তারা নবী রাসূলের কালেমা পড়েছে এবং তারা কোরআন তেলাওয়াত করে নবী রাসূলকে মানে এবং হাসান হুসাইনকে তারা মানে, তাহলে তারা অবশ্যই মুসলিম। এটা আপনার বিশ্বাস রাখতে হবে। আপনি যদি একজন মুসলিম, সে যদি কালেমা পড়ার পরও সে যদি দাবি করে মুসলমান, আপনি তাও যদি তাকে মুসলিম হিসেবে না গ্রহণ করেন, যদি আপনি না ভাবেন, তাহলে আপনার ভিতরেও ইমানের ঘাটতি রয়েছে, এটা আমাকে আপনাকে মানতে হবে।
তো আজকে আয়াতুল্লাহ আল খামেনির জানাজাটা যেন সম্পূর্ণভাবে সুস্থভাবে যেন সম্পন্ন করতে পারে তারা, এটা আমরা দোয়া করব তাদের জন্য, ইরানবাসীদের জন্য। এই শোক যেন তারা শুয়ে তারা যেন ভালোভাবে কাটিয়ে উঠতে পারে। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।